আসসালামু আলাইকুম। আপুরা অনেকেই কমেন্ট করেছিলেন যে আমি গলাটা কিভাবে তৈরি করি, কিভাবে বক্রম বসাই। এখন আপনাদের সেটাই দেখাবো। আমি এখানে 1 থেকে 6 ইঞ্চি নিয়ে নিলাম। যদি গলাটা আপনারা আরেকটু ছোট দিতে চান দিতে পারেন। তো আমি এটা কলার গলা করব, এর জন্য বক্রমটা কেটে নিয়েছি। তো এভাবে আপনারা দাগের মধ্যে আপনারা গলাটা বসিয়ে সেলাই করে নেবেন। সম্পূর্ণ দিকে সেলাই করে নেবেন যেন আঁকাবাঁকা না হয়। হ্যাঁ, আমার কমপ্লিট হচ্ছে সেলাইটা। এবার এই পাশটাও সেলাই করে নেবেন। সেলাইয়ের সময় যেন আঁকাবাঁকা না হয়, সোজা করে সুন্দর করে সেলাই করে নেবেন। হ্যাঁ, আমার গলাটা কমপ্লিট হয়ে গেছে। এভাবে এখন আপনারা সাইডে 1/2 ইঞ্চি রেখে কেটে নেবেন। সব দিকে সাইডে 1/2 ইঞ্চি করে কেটে নেবেন যেন আমরা কাপড়টা সুন্দর করে মুড়িয়ে নিতে পারি। এখন আমরা 1/2 ইঞ্চিটা উল্টিয়ে উল্টিয়ে সেলাই করে নিব। এখন হাত দিয়ে উল্টাবেন এবং সেলাই করবেন যেন একদম পেছন দিকটা সুন্দর এবং সমান হয়। ভিতরের দিকটা আঁকাবাঁকা হলে কোনো অসুবিধা নাই, কিন্তু পেছনের দিকটা সমান রাখতে হবে। হ্যাঁ, আমার কমপ্লিট করা হয়ে গেছে সেলাইটা। এখন আমরা এটা জামার মধ্যে বসিয়ে নেব। সামনের পাটটার মধ্যে বসিয়ে আবার একটা সেলাই দিয়ে দিব। সামনের পাটটা বসিয়ে সেলাই দেওয়া হয়ে গেলে এখন আমরা এটাকে আবার 1/2 ইঞ্চি করে কেটে নেব। চাইলে আপনারা মার্ক করেও কেটে দিতে পারেন। তো আমি আমার আইডিয়া অনুযায়ী কেটে নিলাম। গলাটা যেরকমভাবে আছে ঠিক সেরকমভাবেই কেটে নেবেন। আমি আরেক পাশে কাটছি। আপনারা 1/2 ইঞ্চি করে কেটে নেবেন। 1/2 ইঞ্চি করে কাপড় রেখে কেটে নেবেন। কাটা হয়ে গেলে তারপরে কেচির মাথা দিয়ে আপনারা এভাবে সাইডে একটু একটু করে কেটে দেবেন যেন আমরা উল্টালে কাপড়টা ভিতর দিকে ঘুচিয়ে না থাকে। সব দিকে একটু ছোট ছোট করে কেচির মাথা দিয়ে কেটে নেবেন। তারপরে কাপড়টাকে ঘুরিয়ে উল্টিয়ে নেবেন। এই তো আমার বক্রম দিয়ে গলা কমপ্লিট করা হয়ে গেল। এভাবে আপনারা যে কোনো ডিজাইনের গলাটা কমপ্লিট করে নিতে পারেন। সবাইকে ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে